19 আগস্ট যাদবপুরে যে একটা হামলা হলো, পূর্ব পরিকল্পিত হামলা ছিল একদম, এবং এর যে রাজনৈতিক উদ্দেশ্য অনেক বড় ছিল, সেটা সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। নমস্কার, আমি সমিত, প্রাইম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। একটা কথা মনে রাখবেন, যে কোনো কিছুর পিছনে কোনো রাজনৈতিক কারণ না থাকলে সেই এত বড় কাহিনী হতে পারে না বা এত বড় অ্যাটাক হতে পারে না। কেন বলছি কথাটা ভালো করে বুঝে দেখুন। যখন বিজেপি ক্ষমতায় ছিল না, অপোজিশনে ছিল, তখন কিন্তু বিজেপির এক এক শীর্ষ নেতৃত্ব এক এক সময় বলে গেছে, যদি আমরা ক্ষমতায় আসি তাহলে যাদবপুরটা দেখে নেব বা যাদবপুরটাকে শুধরে দেব। এই ধরে নিন দিলীপ ঘোষ মহাশয় এবং আরও অনেকে বিজেপির নেতারা এই সমস্ত কথা আগে বলে গেছেন। এবার এই যাদবপুরে কিন্তু এটা ফার্স্ট হামলা নয়, এটা ফার্স্ট হামলা আমি বলবো না। তৃণমূলের আমলেও কিন্তু অনেকবার চেষ্টা হয়েছে এই যাদবপুরটা দখল করার জন্যে। এই যাদবপুরটা দখল করার জন্য যে বিজেপি এবার মরিয়া বা এই যাদবপুরটা বিজেপির মেইন টার্গেটে রয়েছে, এটাই 19 আগস্ট আর একবার প্রমাণিত হয়ে গেল। কেন বলছি কথাগুলো? একটা জিনিস বুঝুন, যাদবপুর ক্যাম্পাসটা, যাদবপুরটা অলওয়েজ সেখানে সিপিএমের একটা দুর্গ বলা চলে, যে একটা কমিউনিস্টদের একটা দুর্গ বলা চলে যাদবপুরকে। এবার সেই যাদবপুরের ছাত্র সংগঠনকে বা যাদবপুরকে ভাঙতে গেলে বা যাদবপুরকে ভাঙতে পারলে সেখানে যদি এবিভিপি তো জাস্ট একটা মহড়া মাত্র। এর পিছনে যারা আছে, যে বড় বড় মাথা আছে, সম্পূর্ণ বিজেপির পলিটিক্যাল গেম। এটা সম্পূর্ণ বিজেপির পলিটিক্যাল গেম। কেন বলছি? একটা জিনিস ধরে নিন, যাদবপুর বিশ্ববিদ্যালয়টা যাদবপুর কনস্টিটিউশনে নয়, যাদবপুর এমএলএ কনস্টিটিউশনে নয়, এমপি কনস্টিটিউশনে আছে। যাদবপুরের এমএলএ সর্বরী মুখোপাধ্যায় কি বলেছেন সেটা একবার দেখে নিই। যারা এই কাজগুলো করেছে, আমাদের ছেলেদের গায়ে যারা হাত দিয়েছে, তাদেরকে সোজা যাদবপুর থানায় সারেন্ডার করান। আমি ঘন্টা খানেক সময় দিলাম আপনাকে সৃজন, ঘন্টা খানেক সময় দিলাম। হয় আপনি যাদবপুর থানায় তাদেরকে সারেন্ডার করাবেন, তা নাহলে 1 ঘন্টা পর থেকে যাদবপুর হোস্টেলে ঢুকবে গোটা ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের সরকার, এবিভিপির সবাই। এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম, আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। তাহলে কি দেখলেন? এই হচ্ছে ভাষা, এই হচ্ছে তার যে বক্তব্য ছিল। সেখানে গিয়ে তিনি যে ভাষায় আক্রমণ করেছেন, যে ভাষায় ওয়ার্নিং দিয়েছেন, যে ভাষায় থ্রেট দিয়েছেন, এর তীব্র নিন্দা করি আমরা। একটা রাজনৈতিকবিদ যে ভাষায় যেভাবে কথা বলছেন, অ্যাকচুয়ালি কি বলুন তো, যখন রাজনীতি একটা থিয়েটারের সঙ্গে জুড়ে যায় তখন বিষয়টা অন্য জায়গায় গিয়ে পৌঁছায়। আমরা অনেক ক্ষেত্রে বলতে শুনি যে পুকুরের মাছ পুকুরেই ভালো লাগে, জঙ্গলের বাঘ জঙ্গলেই ভালো লাগে। ঠিক থিয়েটার যারা করে, এই টিভি সিরিয়াল যারা করে, সিনেমা যারা করে, তাদের সিনেমায় ভালো লাগে। এই টাইপের কথা বলা, এই টাইপের উস্কানোর, এর তীব্র নিন্দা করতে হবে। এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। কারণ এই ভদ্রমহিলা যে কথা সেখানে উনি বললেন, যে ভাষায় তিনি উস্কানিমূলক কথাটা বললেন, তারপরে যে ঝামেলাগুলোর সৃষ্টি হলো, এর দায়টা বিজেপিকে নিতে হবে। এর দায়টা বিজেপির পার্টিকেই নিতে হবে। আর বিজেপির ইন্টেনশনালি আক্রমণ যে এটা ছিল, সেটা বিজেপিকে মানতে হবে। শ্রমিক ভরদ্বাজ মহাশয়, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভরদ্বাজ কি বলছেন? তিনি বলছেন যে এবিভিপি তারা একটা স্বতন্ত্র ছাত্র সংগঠন, বিজেপির সঙ্গে এর কোনো সংযোগ নেই, বিজেপির সঙ্গে এদের কোনো সংযোগ নেই। কিন্তু এখানে হাস্যকর ব্যাপারটা এখানে যে এর আগে কিন্তু বিজেপির সমস্ত বড় বড় নেতাগুলো, অমিত শাহ বলুন, নীতিন গডকরি বলুন, তারা একের পর একবার বলে গেছে। ইভেন অমিত শাহ এই কথাও বলেছেন যে আই এম দ্য প্রোডাক্ট অফ এবিভিপি। এবার যদি অমিত শাহর মতন নেতৃত্ব এই কথা বলতে পারেন যে আই এম দ্য প্রোডাক্ট অফ এবিভিপি, তাহলে শ্রমিক ভরদ্বাজ মহাশয় আজকে উল্টো গান কেন গাইছেন? কারণ এই পাকে পড়ার কারণেই। যখন মিডিয়া হাইলাইটস হচ্ছে বাইরে থেকে একদল গুন্ডা বাহিনী, যারা রীতিমতো একদল গুন্ডা বাহিনী ক্যাম্পাসের ভিতরে ঢুকে আগুন জ্বালালো, তারা বিভিন্ন ভাঙচুর করলো, এই সমস্ত কিছু, তারা কেউ কি স্টুডেন্ট? সিসিটিভি ক্যামেরায় যাদের দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে যারা নিউজ এসছে, তারা কেউ স্টুডেন্ট নয়। এবং তারা কোনোদিন স্কুলে গেছে কিনা সেটাও ভাবতে হবে, সেটাও জানার দরকার আছে। এবার যাদবপুর ইউনিভার্সিটিটা আপনাকে বুঝতে হবে।
যাদবপুর ইউনিভার্সিটিটা বরাবরই শিরোনামে কেন থাকে? যাদবপুর ইউনিভার্সিটিটা এমন একটা জায়গা যেখানে এডুকেশন সিস্টেমটা এতই ভালো যে সেখান থেকে একের পর এক ভালো ভালো স্টুডেন্ট বেরিয়েছে, ভালো ভালো রাজনীতিবিদ বেরিয়েছে, বা বিভিন্ন ক্ষেত্রে বড় বড় জায়গায় চাকরি করে, এবং যাদবপুরের রেজাল্ট কিন্তু বরাবরই সব দিনে ভালো। বরাবর যে এই যে বিজেপি ক্লেম করছে সেখানে ভারত বিরোধী নারা চলে, সেখানে পড়াশোনা হয় না, সেখানে আড্ডা বানিয়েছে, যদি এত কিছু হয় তাহলে ইন্টারন্যাশনাল লেভেলে এই যাদবপুর ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাওয়া স্টুডেন্টগুলো কেন ইন্টারন্যাশনাল লেভেলে এত বড় বড় জায়গায় করছে? তারা তো মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, তারা লবিবাজি করছে, পার্টিবাজি করছে, তাহলে তাদের রেজাল্টটা কোথায় সেটা বুঝতে হবে। আপনি আপনার মন্তব্য করতে পারেন, বাট আপনার মন্তব্য সমস্ত জনগণের উপর চিপকে দেবেন বা জনগণকে সেটা মেনে নিতে হবে, এটা কখনোই নয়। আপনি যে মন্তব্যটা করছেন, প্রথমত বেসিক্যালি আপনারা বলছেন এবিভিপি কোনো বিজেপির ছাত্র সংগঠন নয়, তারা স্বতন্ত্র, কিন্তু আপনাদের বড় বড় নেতৃত্ব তো সে কথা বলেনি। এবিভিপি বেসিক্যালি আরএসএসের একটা ছাত্র সংগঠন। বিজেপি তৈরি হয় কবে? 1980 সালে, কিন্তু এবিভিপি তার অনেক আগে থেকে। আপনি ইতিমধ্যে দেখেছেন যে ধর্মেন্দ্র প্রধান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন হলো, তারপরে যিনি এসছেন তিনিও আরএসএসের। বিজেপির বড় বড় নেতৃত্ব আরএসএস ছাড়া হয় না, এটা ইম্পসিবল। আরএসএস মানেই বিজেপি, বিজেপি মানেই আরএসএস, আর আরএসএস বিজেপি মানেই এবিভিপি। যতই বিজেপির নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক সময়ে, রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক মুভমেন্টের সময় এটা দাবি করেন এবিভিপি বিজেপির রাজনৈতিক কোনো শাখা নয়, তাহলে কারা গেছিলেন? সর্বরী মুখার্জি তিনি কাদের জন্য গলা ফাটাচ্ছিলেন, কাদেরকে এত ওয়ার্নিং দিচ্ছিলেন? পুলিশ এত বড় ঝামেলা হওয়ার পরে, এত বড় গন্ডগোল হওয়ার পরে পুলিশ 11 জনের বিরুদ্ধে এফআইআর নিয়েছে। এই প্রত্যেকটা 11 জন ব্যক্তি সিপিএমের ছাত্র সংগঠনের ছেলে। তারা কই? এবিভিপির তো কারুর নামে কোনো এগেনস্টে কোনো কেস হয়নি, কোনো কেস নেওয়া হয়নি। এখানে এবিভিপির ছেলেগুলো গিয়ে, গুন্ডা বাহিনী কিছু গিয়ে তাণ্ডব চালালো, আগুন জ্বালালো, লুটপাট করলো, ভাঙচুর করলো, তাদের নামে একটা এফআইআরও এখনো পর্যন্ত রেজিস্টার্ড হয়নি। অথচ বামপন্থীদের নামে 11 জন ছাত্রর নামে অলরেডি এফআইআর নিয়ে নিয়েছে পুলিশ, এবং সেটা নিয়ে তারা কারবাই করছে। এই যে জোর করে যে দমন পীড়ন চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এটা বরাবরই হচ্ছে, এটাই গেরুয়া শিবির করছে। তারা ডিনাই করে যাক আর যাই করুক, তোলাবাজি, এই সিন্ডিকেট, এই যে গুন্ডাগিরি বা এই ক্যাম্পাসের মধ্যে ঢুকে যে যা কিছু চালিয়েছে সম্পূর্ণ তাদের মদতে হচ্ছে, এটা তাদেরকে স্বীকার করতে হবে। এই যে বারবার পাল্লা ঝেড়ে দিলেন, সিন্ডিকেট বিজেপির রাজ্যে চলে না, সিন্ডিকেটকে বিজেপি সাপোর্ট করে না, তোলাবাজিকে সাপোর্ট করে না, এখানে যে এই টোল ট্যাক্সগুলোকে সাপোর্ট করে না, আলটিমেটলি এইগুলো করাচ্ছে কারা? সরকারের মদতপুষ্ট না হলে এত বড় ঝামেলা বা এত কিছু হয় পসিবল? এটা আপনাদের কাছে কোশ্চেন থাকবে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার আসি সেদিনের ঘটনাটা একটু বিস্তারে বিশ্লেষণ করি। প্রথমত, রাত্রেবেলা একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা জিবি মিটিং চলছিল, জিবি মিটিং, জেনারেল বোর্ড মিটিং চলছিল। সেখানে বিভিন্ন রকমের আলোচনা থাকতে পারে, এবিভিপির ছেলেরাও ছিল, তারা বরাবরই উত্তপ্ত করছিল এই সিপিএমের ছাত্র সংগঠনকে, বা যারা এই বামপন্থী তাদেরকে বরাবরই ইন্টেনশনালি উত্তপ্ত করা হচ্ছিল। তাদেরকে দেশদ্রোহী বলছিল, সেই মিটিংয়েই দেশদ্রোহী বলছে, বা তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এরা বরাবরই ইন্টেনশনালি এটা করে একটা বড় জায়গায় ঝামেলাটা নিয়ে যেতে চাইছিল, এটা এদের পূর্ব পরিকল্পনা ছিল। ঠিক হলো, সেটা গন্ডগোল হলো, সেখানে মারপিট হলো, সেখানে আগুন জ্বললো, বাইরে থেকে লোক ইতিমধ্যে ফটাফট বাইরে থেকে লোক চলে আসলো, বিজেপির নেত্রী পৌঁছে গেল, তিনি হুমকি দিলেন, তারা সেদিন আগুন জ্বালিয়ে গেল, তারা এত কিছু করলো। সেখানে বিজেপির নেত্রী পৌঁছে গিয়ে বলছেন যে, রীতিমতো থ্রেট দিচ্ছেন তিনি, যে আমরা দেখে নেব, সারা রাত তাণ্ডব চলবে, বিজেপি সরকার আরএসএস সবাই মিলে একযোগে ক্যাম্পাসের মধ্যে ঢুকবো আমরা। এদিকে আবার নেতৃত্ব অন্য গান গাইছেন। এইগুলো হজম হয় না, এইগুলো হজম হয় না। সাধারণ মানুষ এটা খুব সুন্দর করে বুঝে যাচ্ছে, বা সাধারণ মানুষের এইটুকু বোঝার ক্ষমতা আছে যে আপনারা যেটা বলছেন
আর যেটা করছেন তার মধ্যে যে রাত আর দিন তফাৎ আছে, এইটুকু বোঝে সাধারণ মানুষ। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই এবিভিপি বা এই বিজেপি বা এই আরএসের টার্গেট ছিল যে যাদবপুরের বামপন্থীদের দুর্গকে ভেদ করে, দুর্গকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে সেখানে তাদের রাজত্ব কায়েম করবে। আর তারা যেটা চাইবে সেটাই সেই যাদবপুরে হবে। দীর্ঘদিনের যাদবপুরের দুর্গকে ভাঙার জন্য মমতা ব্যানার্জিও চেষ্টা অনেকবার করেছেন তৃণমূলের আমলে। এবার বিজেপি শুরু করেছেন, সবে 4 মাস হতে আসছে, এখন থেকে শুরু করেছেন। তবে ইন ফিউচার সাকসেস হবে কিনা সেটা পরের কাহিনী। আপাতত বিজেপি এখানে সাকসেস হতে পারেননি, কারণ অ্যাটলিস্ট সাধারণ মানুষ এটা বুঝে যে কি করতে চাইছে। বিরোধী দল বলে কিছু নেই, যে কজন হাতে গোনা আছে তাদেরকে যে এইভাবে দমনপীড়ন হচ্ছে বা হবে, এটা আমি অনেক আগে থেকেই বলেছি, আমার অনেক ভিডিওতে এটা পাবেন যে বিজেপি যে দমনপীড়ন নীতি চালাচ্ছে বা বিরোধীদের দমনপীড়ন জোর জবরদস্তি করছে, এটা সবার সামনে চলে এসছে, এটা সবাই বুঝতে পারছে। এবার একটা সুস্থ গণতন্ত্র চালাতে গেলে একটা সুস্থ বিরোধী দল অবশ্যই দরকার আছে। যেভাবে বিজেপি নিজেদের রাজত্ব কায়েম করতে চাইছে, একটা জিনিস বিজেপিকে মনে রাখতে হবে যে আপনি আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে উঠে গেলে সেখান থেকে কিন্তু উপরে যাওয়ার কিছু থাকে না, সেখান থেকে ডিরেক্টলি নিচে পড়ার মতন অবস্থায় কিন্তু পৌঁছে যাচ্ছে বিজেপি ইতিমধ্যে। কথাটা কেন বলছি? বিজেপি ইতিমধ্যে ইউপি, বিহার, এখন তো বাংলা, এর আগে গুজরাট তো লাগাতার আছে, মহারাষ্ট্র, গোয়া, যে কোনো জায়গায় দেখুন বিজেপি তাদের দমনপীড়ন নীতি নিয়ে এমনভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছে, রাজনৈতিক দুর্গ বানিয়েছে। এরা মনে করছে যে এই দুর্গটাকে কেউ ভেদ করতে পারবে না, তারা সেখানে বসে রাজ করবে। এটা সম্ভব নয়। বিজেপিকে এটাও মনে রাখতে হবে যে ছাদের উপর থেকে উপরে যাওয়া যায় না, একবারে নিচে আসতে হবে, নিচে এসে পড়তে হবে। ঠিক সেই জায়গায় পৌঁছে যাচ্ছে দিনের পর দিন। একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, এই বিজেপির বিরুদ্ধে যারাই কথা বলবেন, এদের হিসাব মতন তারা দেশদ্রোহী, তারা দেশ বিরোধী কথা বলে, তারা দেশদ্রোহী, তারা অ্যান্টি সোশ্যাল, তারা নকশাল। এই তো এখন প্রধানমন্ত্রী তো আবার বলে দিলেন দেমাগি নকশাল, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি। এই যে কাহিনীগুলো হচ্ছে, এই সমস্ত কিছুর পিছনে এইসব ভাষণগুলোও আছে, এটা বুঝতে হবে ভালো করে। আলটিমেটলি বিজেপি বিরোধী কথা বলা মানেই সে দেশদ্রোহী, সে অ্যান্টি সোশ্যাল বা সে সমাজ বিরোধী। তাহলে বিজেপিতে যারা আছে তারা খুব সমাজ সচেতন বা সমাজের উন্নয়নের কাজেই চলছে, সমস্ত কিছুতে বিজেপি উন্নয়নই করে যাচ্ছে। বিজেপির কোনো সমস্যা নেই, তারাই দেশের আসল নাগরিক, বাকি সব তো দেশ বিরোধী। 15 বছরের চোরটা রাজনীতিকে বিদায় দিয়ে বিজেপিকে এ রাজ্যে এনেছে এই সাধারণ মানুষই এনেছে। এই যে দমনপীড়নের রাজনীতি এভাবে চলতে থাকলে এই সাধারণ মানুষই একদিন বিজেপিকে হাঁটিয়ে দিয়ে সেকেন্ড কোনো অপশান খুঁজে নেবে। মানুষের কিন্তু সে সময় আসছে। আর এটা তো সবে 4 মাস, এই 4 মাসে যদি এই হাল হয় তাহলে ধরে নিন এখনও অনেক দিন পড়ে আছে, 5 বছর পুরনোতে এখনও অনেক সময়। তাদের মধ্যে কি কি হতে পারে সমস্ত দিকে নজর থাকবে আমাদের। বেসিক্যালি যাদবপুরটা একটা টার্গেট ছিল মাত্র, যাদবপুরটা ইন্টেনশনালি একটা অ্যাটাক ছিল। যাদবপুরটা এই সময়ে যাদবপুরটা হাতিয়ে নেওয়ার একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তাছাড়া বিজেপি যতই নিজের পাল্লা ঝেড়ে ফেলুক আর যাই করুক বা পাকে পড়ে যখন নিজে ছটফট করবে, এটা মানুষ মেনে নিচ্ছে না। এটা মানুষ খুব সুন্দরভাবে বুঝে যাচ্ছে। এখন মানুষকে বোঝার সময় এসছে। রাজ্যে আপনি আছেন, রাজ্যে বিজেপির শাসক আছে বা বিজেপি শাসন করছে, তারা যতই বলুক যে শাসকের আইন নয় আইনের শাসন চলছে, আলটিমেটলি এই শাসকের আইন চলছে, এটা তো বলার অপেক্ষা কিছু রাখে না। বারবার সেটা আমরা দেখেছি, সব জায়গাতেই দেখেছি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাবে যে এই দমনপীড়ন নীতিটা কত দূর পর্যন্ত এই পার্টিটা চালাতে পারে, আর মানুষের গলা, মানুষের আওয়াজ কত দিন পর্যন্ত বন্ধ করে রাখতে পারে, সেদিকে নজর থাকবে আমাদের। তো এই বিজেপির এই নীতিকে আপনারা কিভাবে নিচ্ছেন বা বিজেপির এই নীতিকে কিভাবে বিজেপি আগে ক্যারি ফরওয়ার্ড করছে, আপনারা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই টাইপের আওয়াজ আমরা রোজ তুলব, এই টাইপের কথা আমরা রোজ তুলব। আমাদের আওয়াজ বন্ধ করা যাবে না, সাধারণ মানুষের আওয়াজ বন্ধ করা যায় না। সাধারণ মানুষ ঠিক বুঝবে। এখনও পর্যন্ত যতগুলো প্রতিশ্রুতি এই পার্টিটা দিয়ে এসছে এতদিনে, সেটা তো ঘেঁটে রেখেছে, সেসবের কিছুই হচ্ছে না। এর পরে মানুষের জন্য এরা কি করতে পারে বা কি করবে সেদিকে নজর থাকবে আমাদের।
এই সমস্ত বিচার বিশ্লেষণী বা কোনো খবরের বিয়ন্ডে কি চলছে, তার টার্গেটগুলো কি, সমস্ত কিছু নিয়ে রোজ বিশ্লেষণ করি আমরা। সে সমস্ত কিছু জানতে নজর রাখবেন প্রাইম বাংলায়। প্রাইম বাংলা এই টাইপের খবর রোজ আপনাদের পর্যন্ত পৌঁছে দেবে। আর এই সত্যটাই আমাদের যাচাই করা, বা এই সত্যের বা এই হেডলাইন্সের পেছনে যে সত্যটা চলছে সেটা নিয়েই গবেষণা আমাদের। তো আশা করব সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আমার অন্য কোনো প্রতিবেদনে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।